আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আফসার ভাই এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পরিপূর্ণভাবে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ সেটাকে আমরা কিভাবে একটি ফটোশপে সেট আপ করবো। আমরা যারা নতুন দোকানদার আছি এবং যারা আমরা বাড়িতে বসে কাজ করতে চাই এবং অফিস আদালতে, আমরা অনেক সময় পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি সাইজ নিয়ে প্রবলেমে পড়া যায়। আজকে এই দুইটা সাইজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই দুইটা সাইজ আমরা পরিপূর্ণভাবে কিভাবে দেব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন ফটোশপের পর্দায় এখন আসি। এখানে আমরা কাজ করতে হবে। আমাদের যে ক্রপ টুল দেখতে পাচ্ছেন, ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর ফটোশপের মধ্যে এখানে উপরে মেনু বারে খেয়াল করে দেখুন, উপরে একটি হোয়াইট বার আছে। যে হোয়াইট বার হোয়াইট দেওয়া আছে, এখানে আমরা প্রথমে ক্লিক করব 1.5, অর্থাৎ 1.5 ইঞ্চি। হাইট দেব 1.9 ইঞ্চি এবং রেজুলেশন দেব আমরা 300। বেশ, রেজুলেশন 300তে রাখবো। যে কোনো সময় আমরা ছবি এডিট করার সময় আমরা রেজুলেশন 300তে রাখাটাই বেটার, কারণ রেজুলেশন কোয়ালিটি ভালো থাকে। বেশিও দেবেন না, কমও দেবেন না, কারণ বেশি কমের চেয়ে রেজুলেশন 300 থাকাই সবসাথে বেটার মনে করি আমি। ভিউয়ার্স, এখানে পরবর্তীতে আমি আপনাদেরকে যে এখন পাসপোর্ট সাইজ দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, পাসপোর্ট সাইজে এখন আমি এটা ক্রপ করলাম। ক্রপ করার পর ভিউয়ার্স খেয়াল করুন, আমি একটা নিউ পেজ নেব জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্য। A4 সাইজের একটা পেজ নিলাম। এই পেজের মধ্যে আমি এটা নিয়ে যাব। ভিউয়ার্স, খেয়াল করুন, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ। ধরুন এটা পাসপোর্ট সাইজ। এখন আমার একটা স্ট্যাম্প সাইজ প্রয়োজন হয়েছে। এখন আমি কি করব? ধরুন দুইটা ছবি আমার পাসপোর্ট সাইজ প্রয়োজন। দুইটা ছবি আমি পাসপোর্ট সাইজের করলাম আর দুইটা ছবি আমার স্ট্যাম্প সাইজের প্রয়োজন। এখন আমি কি করতে পারি? তাহলে আমাদের আরেকটা সাইজ আছে এরকম সেম সাইজের মধ্যে। আমি শুধু রেজুলেশনটা আমি দুইটা উপায়ে আপনাদেরকে দেখাবো। রেজুলেশনটা 150 করব। 150 করে এটাকে আমি ক্রপ করব দ্বিতীয়বার। ক্রপ করার পর এটা একটু ছোট হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে ট্রান্সফার করলাম। খেয়াল করুন, এটা এখন স্ট্যাম্প সাইজে পরিণত হয়েছে। প্রথমে এটা কি ছিল? পাসপোর্ট সাইজে, এখন এটা স্ট্যাম্প সাইজ। ভিউয়ার্স, আরেকটা উপায় হচ্ছে, যেটা সবচেয়ে সহজ উপায়, এটা একদম ভালো। এটার মধ্যে আপনার ছবির রেজুলেশনও ভালো থাকবে, কোয়ালিটিও ভালো থাকবে, এবং সেটা হচ্ছে উপায়টা আপনাদেরকে ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখুন সেটা কীভাবে করি। বিকজ এটা এখন পাসপোর্ট সাইজের মধ্যে আছে এই ছবিটা। এখন আমার এই ছবিটাকে স্ট্যাম্প সাইজের দুটা ছবি প্রয়োজন। এখন স্ট্যাম্প সাইজ করব আমি। পাসপোর্ট সাইজের মধ্যে এখানে রেজুলেশন থাকে 300। এখন আমি রেজুলেশনের এখানে কোনো প্রকার হাত দেব না। শুধুমাত্র আমি কাজ করব, এখানে ইমেজে যাব। ইমেজে গিয়ে আমি ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট বার। হোয়াইটে এটা প্রথমে আপনি ইঞ্চি করে রাখবেন এবং নিচে ইঞ্চি করে দিবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার যে সাইজটা আমি দিয়েছিলাম এটা চলে আসলো। ভিউয়ার্স, এখানে চলে আসার পর আমি এখন কি করব? এখানে হাইট দেখতে পাচ্ছেন, হাইটে আমি শুধুমাত্র 1 ক্লিক করব। ভিউয়ার্স, হাইটে 1 ক্লিক করার পর আপনি এটাকে ওকে করবেন। ওকে করার সাথে সাথে এটা স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। ভিউয়ার্স, এখন খেয়াল করুন, এখন দেখুন এটা একদম খুব সুন্দরভাবে পরিপূর্ণ একটি স্ট্যাম্প সাইজ ছবি হয়ে গেছে এবং রেজুলেশন খুব ভালো থাকবে, পরিপূর্ণ একদম। এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই উপায়টা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে ভিডিওটি আপনি বারবার দেখে এটাকে শিখে নিন এবং না টেনে ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।